আমরা জানি 19 তারিখ হলো প্রথম দফার নির্বাচন। এই বাংলাতেও আমরা সবাই জানি যে প্রথম দফার নির্বাচন আগামী 19 তারিখ, তার জন্য সাজু সাজু রব। কিন্তু শুধুমাত্র কি বাংলাতেই, গোটা দেশ জুড়ে তো ভোট হচ্ছে এবং 19 তারিখ আমাদের প্রতিবেশী রাজ্য বিহারেও ভোট রয়েছে। সেখানেও 7 দফায় ভোট রয়েছে, সেখানেও 19 তারিখ থেকেই কিন্তু ভোট শুরু হচ্ছে। এবার আমরা আপনাদের দেখিয়ে দেবো যে বিহারে কবে, কোথায়, কোন জায়গায় ভোট রয়েছে। আমরা প্রথম দফার দিকে আগে তাকাবো। 19 এপ্রিল বিহারের ভোট औरंगाबाद, गया, नौदा, जमुई, এই 4 জায়গায় প্রথম দফায় ভোট রয়েছে। প্রথম দফায় औरंगाबाद, गया, नौदा এবং জমুইতে ভোট রয়েছে। এর পাশাপাশি 26 এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফা কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, ভাগলপুর, বাঙ্কা। এরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় দফা 7ই মে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় ভোট। ঝঞ্ঝারপুর, সুপাউল, আরারিয়া, মাধেপুর, খাগাড়িয়া, এই জায়গাগুলোতে ভোট রয়েছে তৃতীয় দফায়। আর এবার আসি চতুর্থ দফার ভোটে। দারভাঙ্গা, উজিয়ারপুর, সমস্তিপুর, বেগুসরাই, মুঙ্গের, এই জায়গাগুলোতে পঞ্চম দফার ভোট রয়েছে। আর 20 তারিখের পরে এবার আসছি আমরা ষষ্ঠ দফার ভোটে। 7 দফার ভোট, তার মধ্যে আমরা পঞ্চম দফার ভোটেই থাকছি। পঞ্চম দফার ভোটে আগে দেখালাম কোথায় কোথায়, এবার আরও বেশ কিছু জায়গায় সীতামারি, মধুবনী, মুজফ্ফরনগর, সারান, হাজিপুর, এই জায়গাগুলোতেও এই পঞ্চম দফাতেই ভোট হচ্ছে অর্থাৎ 20 তারিখ। এরপরে 25 তারিখের ভোটে আসি। ষষ্ঠ দফা বিহারে কোথায় কোথায় ভোট হচ্ছে। বাল্মীকিনগর, পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ এবং বৈশালী, এই জায়গাগুলোতে যেরকম ষষ্ঠ দফার ভোট, সেরকমভাবেই গোপালগঞ্জ, সিওয়ান, মহারাজগঞ্জ এবং শিওহর, এই জায়গাগুলোতে ভোট রয়েছে সপ্তম দফায়। এবার আসি নালন্দা, পাটনা সাহিব, পাটলিপুত্র এবং অরা, সপ্তম দফা অর্থাৎ 1 জুন। আর তার পাশাপাশি 1 জুন এই সপ্তম দফাতেই আর যেখানে ভোট রয়েছে, একেবারে শেষ পর্যায়ের যে ভোট, বক্সার, সাসারাম, কারাকাট, জাহানাবাদ, এই জায়গাগুলোতে অর্থাৎ 7 দফা যে বিহারে ভোট হতে চলেছে। কোথায় কোথায় কবে, এই 19 তারিখ থেকে যে প্রথম দফার ভোট শুরু হচ্ছে, তারপর 26 তারিখ, এই এতগুলো জায়গায় ভোট এবং গোটা বিহার জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে যেভাবে ভোট হতে চলেছে 7 দফায়, সেগুলো আপনাকে দেখালাম। আমরা দেখালাম যে ঠিক কীভাবে কোন কোন দফায় কোথায় কোথায় ভোট। কিন্তু এবারে কি উন্নয়নকে সামনে রেখে ভোট। বিহারে 7 দফায় ভোট রয়েছে। 19 এপ্রিল থেকে শুরু মহরম। নওয়াদায় জনসভা থেকে বিরোধীদের আক্রমণের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ানও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসছে এনডিএ, এ নিয়ে 100% আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমতায় এসে উন্নয়নে ঝড় তোলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তার কথায় 10 বছরে ট্রেলার দেখেছে দেশবাসী। मेहनत करने के लिए ही जन्मा है और वो भी 140 करोड़ देशवासियों के लिए। अब तक बहुत हुआ है, बहुत किया है, लेकिन मोदी का मन तो यही कहता है कि ये तो अभी ट्रेलर है, इतने से हमें रुकना नहीं है, अभी तो गाड़ी टॉप गियर में ले जाना है, अभी तो रनवे पर है, नई ऊंचाइयों को पार करना है, अभी तो बहुत कुछ करना है। বিহারে আগে ছিল জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজকে খতম করে সুশাসন প্রতিষ্ঠা করেছে এনডিএ। বিহারে নওয়াদার জনসভা থেকে মন্তব্য প্রধানমন্ত্রীর। बिहार और नवादा की हमारी माताओं बहनों को लंबे समय तक जंगल राज के अंधेरे में अपना जीवन गुजारना पड़ा है। बिहार में एक वो भी समय था जब हमारी बहन बेटियों को सड़क पर निकलने से डर लगता था। नीतीश बाबू के प्रयासों से, हमारे सुशील मोदी जी के अथक प्रयासों से बिहार इस जंगल राज से बाहर निकला। একদিকে উন্নয়নের খতিয়ান পেশ, অন্যদিকে বিরোধীদের চাচা ছোলা আক্রমণ। এভাবেই বিরোধীদের বিহারে জনসভা থেকে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিপাবলিক বাংলা।
আমরা জানি 19 তারিখ হলো প্রথম দফার নির্বাচন। এই বাংলাতেও আমরা সবাই জানি যে প্রথম দফার নির্বাচন আগামী 19 তারিখ, তার জন্য সাজু সাজু রব। কিন্তু শুধুমাত্র কি বাংলাতেই, গোটা দেশ জুড়ে তো ভোট হচ্ছে এবং 19 তারিখ আমাদের প্রতিবেশী রাজ্য বিহারেও ভোট রয়েছে, সেখানেও 7 দফায় ভোট রয়েছে, সেখানেও 19 তারিখ থেকেই কিন্তু ভোট শুরু হচ্ছে। এবার আমরা আপনাদের দেখিয়ে দেবো যে বিহারে কবে, কোথায়, কোন জায়গায় ভোট রয়েছে। আমরা প্রথম দফার দিকে আগে তাকাবো। 19 এপ্রিল বিহারের ভোট औरंगाबाद, গয়া, নওদা, জামুই, এই 4 জায়গায় প্রথম দফায় ভোট রয়েছে। প্রথম দফায় औरंगाबाद, গয়া, নওদা এবং জামুইতে ভোট রয়েছে। এর পাশাপাশি 26 এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফা কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, ভাগলপুর, বাঙ্কা। এরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় দফা 7ই মে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় ভোট। ঝঞ্ঝারপুর, সুপাউল, আরারিয়া, মাধেপুর, খাগাড়িয়া, এই জায়গাগুলোতে ভোট রয়েছে তৃতীয় দফায়। আর এবার আসি চতুর্থ দফার ভোটে। দারভাঙ্গা, উজিয়ারপুর, সমস্তিপুর, বেগুসরাই, মুঙ্গের, এই জায়গাগুলোতে পঞ্চম দফার ভোট রয়েছে। আর 20 তারিখের পরে এবার আসছি আমরা ষষ্ঠ দফার ভোটে। 7 দফার ভোট, তার মধ্যে আমরা পঞ্চম দফার ভোটেই থাকছি। পঞ্চম দফার ভোটে আগে দেখালাম কোথায় কোথায়, এবার আরও বেশ কিছু জায়গায় সীতামারি, মধুবনী, মুজফ্ফরনগর, সারান, হাজিপুর, এই জায়গাগুলোতেও এই পঞ্চম দফাতেই ভোট হচ্ছে অর্থাৎ 20 তারিখ। এরপরে 25 তারিখের ভোটে আসি। ষষ্ঠ দফা বিহারে কোথায় কোথায় ভোট হচ্ছে। বাল্মীকিনগর, পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ এবং বৈশালী, এই জায়গাগুলোতে যেরকম ষষ্ঠ দফার ভোট, সেরকমভাবেই গোপালগঞ্জ, সিওয়ান, মহারাজগঞ্জ এবং শিওহর, এই জায়গাগুলোতে ভোট রয়েছে সপ্তম দফায়। এবার আসি নালন্দা, পাটনা সাহিব, পাটলিপুত্র এবং অরা, সপ্তম দফা অর্থাৎ 1 জুন। আর তার পাশাপাশি 1 জুন এই সপ্তম দফাতেই আর যেখানে ভোট রয়েছে, একেবারে শেষ পর্যায়ের যে ভোট, বক্সার, সাসারাম, কারাকাট, জাহানাবাদ, এই জায়গাগুলোতে অর্থাৎ 7 দফা যে বিহারে ভোট হতে চলেছে। কোথায় কোথায়, কবে, এই 19 তারিখ থেকে যে প্রথম দফার ভোট শুরু হচ্ছে, তারপর 26 তারিখ, এই এতগুলো জায়গায় ভোট এবং গোটা বিহার জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে যেভাবে ভোট হতে চলেছে 7 দফায়, সেগুলো আপনাকে দেখালাম। আমরা দেখালাম যে ঠিক কীভাবে, কোন কোন দফায়, কোথায় কোথায় ভোট। কিন্তু এবারে কি উন্নয়নকে সামনে রেখে ভোট। বিহারে 7 দফায় ভোট রয়েছে। 19 এপ্রিল থেকে শুরু মহরম। নওয়াদায় জনসভা থেকে বিরোধীদের আক্রমণের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ানও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসছে এনডিএ, এই নিয়ে 100% আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমতায় এসে উন্নয়নের ঝড় তোলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তার কথায় 10 বছরে ট্রেলার দেখেছে দেশবাসী। मेहनत करने के लिए ही जन्मा है और वो भी 140 करोड़ देशवासियों के लिए। अब तक बहुत हुआ है, बहुत किया है, लेकिन मोदी का मन तो यही कहता है कि ये तो अभी ट्रेलर है, इतने से हमें रुकना नहीं है, अभी तो गाड़ी टॉप गियर में ले जाना है, अभी तो रनवे पर है, नई ऊंचाइयों को पार करना है, अभी तो बहुत कुछ करना है। বিহারে আগে ছিল জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজকে খতম করে সুশাসন প্রতিষ্ঠা করেছে এনডিএ। বিহারে নওয়াদার জনসভা থেকে মন্তব্য প্রধানমন্ত্রীর। बिहार और नवादा की हमारी माताओं बहनों को लंबे समय तक जंगल राज के अंधेरे में अपना जीवन गुजारना पड़ा है। बिहार में एक वो भी समय था जब हमारी बहन बेटियों को सड़क पर निकलने से डर लगता था। नीतीश बाबू के प्रयासों से, हमारे सुशील मोदी जी के अथक प्रयासों से बिहार इस जंगल राज से बाहर निकला। একদিকে উন্নয়নের খতিয়ান পেশ, অন্যদিকে বিরোধীদের চাচা ছোলা আক্রমণ। এভাবেই বিরোধীদের বিহারে জনসভা থেকে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিপাবলিক বাংলা।